অসঙ্গতি আপনি যদি বলেন যে আমার কাছে ধরেন একটা হাসপাতালের, বাংলাদেশের যে কোনো হাসপাতালের আপনি দেখবেন যে এটা একটা সারা বাংলাদেশের চিত্র যা, আমাদেরও অনেকটাই তাই। তবে আমার এখানে আমি মনে করি যে আমাদের হাসপাতালে এমন কোনো অসঙ্গতি নাই। যদি অসঙ্গতি যেটা মানে স্পেসিফিক্যালি বলেন তাহলে হয়তো আমি সেটা উত্তর দিতে পারি, কিন্তু আমরা যে কোনো অসঙ্গতি, এটা তো সারাদিনই ধরেন এক একটা পেশেন্ট এক এক রকম সার্ভিস ডিমান্ড করে, তাই না? প্রতিটা মুহূর্তে পেশেন্ট ইজ ডিফারেন্ট, সার্ভিস ইজ ডিফারেন্ট, হ্যাঁ, অ্যাপ্রোচ ইজ ডিফারেন্ট। এখন সেগুলো করতে গেলে ধরেন আপনার যদি কোনো অসঙ্গতি হয় আমরা সেটার সাথে সাথে কারেক্ট করার চেষ্টা করি, এটা আমাদের সবার একটা প্রচেষ্টা থাকে। এখন যদি স্পেসিফিক কোনো কিছু বলেন আমাদের নজরে নাই, আমি মনে করি পেশেন্টের যতটুকু চিকিৎসা পাওয়ার ছিল তার 100% পেয়েছে, এবং যদি এই পেশেন্টটা যদি এখান থেকে ঢাকা যেত এর থেকে বেশি কিছু পাইতো না, বরং তার আরও বিভিন্ন রকম অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্যা হইতো, আরও ঝামেলা হইতো। বাট এখানে যতটুকু দেওয়া গেছে আমি মনে করি যে এর বাইরে আসলে কিছু করার নাই, এবং এই পেশেন্ট যেখানেই যাক এর বাইরে আসলে কিছুই করার নাই। মরণ তো আমরা ঠেকাইতে পারবো না, হাসপাতালে আসলে হয় বাঁচবে না হলে মারা যাবে। এবং ফাইনালি আমি যতটুকু শুনি সে এখান থেকে পরে কমিউনিটিতে গেছে, তো একটা ফ্যাটাল আউটকাম হয়েছে। তো এগুলো তো আসলে মেনে নিতে হবে, কিছু করার নাই। বলেন। তো আমরা মূলত একটা অভিযোগের প্রেক্ষিতে এসেছি এখানে। আমরা রুগী এখানে এইচডিইউ এবং আইসিইউতে ছিলেন। তাদের যে অভিযোগ ছিল যে এখানে তারা ট্রিটমেন্টটা টাইমলি বা প্রপারলি হয়নি, আসলে এটাই আমরা সরেজমিনে দেখতে এসেছিলাম। তো এখানে এসে আমরা যা দেখব সেই অনুযায়ী আমরা একটা আসলে তদন্ত পরিচালনা করে আমরা আমাদের ডিজি হেলথ বরাবর পাঠাবো এবং সেখান থেকেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। না, যেমন এটা যেহেতু তদন্তাধীন, এ ব্যাপারে এখন তো বলতে পারবো না। এখন যে আগে ডকুমেন্টেশন বাকি সব কিছু দেখতে হবে। আমরা কিছুদিন আগে, সপ্তাহে দুয়েক আগে আরেকটা তদন্তে এসেছিলাম। সেই তদন্তের প্রেক্ষিতে আমরা কিছু আমাদের অবজারভেশন এবং সুপারিশ মতামত দিয়েছিলাম, এবং সেই প্রেক্ষিতে আমাদের বিভাগীয় পরিচালক মহোদয় এনাদের বরাবর যে রিকোয়ারমেন্টগুলো দিয়েছিলেন সেগুলো মোটামুটি তারা, যে কোথায় সমস্যা, কোথায় প্রবলেম বা কোথায় ঘাটতি, এগুলো তারা মানে মোটামুটি অনেকটাই কাভার করে আমাদেরকে আবার ফিরতি তারা রিটেন চিঠি দিয়েছেন। তাতে বোঝা যাচ্ছে পজিটিভ যে তারাও চেষ্টা করতেছেন যে এই জিনিসগুলো যাতে ওভারকাম করতে পারেন। তাদের আন্তরিকতা আমি মনে করি আছে।